وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। তেহরানের জাতীয় ঈদগাহ মাঠ এবং তেহরানের সমস্ত শহর এবং তেহরানের বাইরে প্রায় ২০ কিলোমিটার এলাকা পর্যন্ত ধারণা করা হচ্ছে ১ থেকে ১.৫ কোটি লোকের সমাগম হয়েছে শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে। আইআরজিসি এমন কৌশল করলো কেন কেন আয়াতুল্লাহ আলী খামেনির সেই কফিনের উপরে শিশু জাহারার লাশ রাখলো? বিশ্ববাসীকে কি মেসেজ দিল আইআরজিসি? এই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে আজকে বিশ্লেষণ করব। আমি অ্যাডভোকেট আলাউদ্দিন, আপনারা দেখছেন আলাদিন নিউজ ইউটিউব চ্যানেল। আপনারা আমার এই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটার পাশে থাকবেন। আশা করি আপনারা আমাদের খবর শুনে আপনাদেরকে ভালো লাগবে। সম্মানিত ভাই বোন বন্ধুরা, আইআরজিসি যখন এই জানাজার অনুষ্ঠান হেলিকপ্টারে করে লাইভ সম্প্রচার শুরু করলো এবং শিশু বাচ্চাটির লাশ যখন আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের উপরে রাখা হলো, সে দৃশ্য যখন বিশ্ববাসীর কাছে দেখালো, তখন আমেরিকান সাধারণ মানুষ, বিবেকবান মানুষ এবং গণমাধ্যম বলা শুরু করলো সোশ্যাল মিডিয়ায়, এবং ইউরোপের গণমাধ্যমগুলি সোশ্যাল মিডিয়ায় বলা শুরু করলো যে এই লোকটি যদি খারাপ হয়, এই লোকটি আয়াতুল্লাহ আলী খামেনি যদি অত্যাচারী হয়, তাহলে এত লোক কেন জানাজায় অংশগ্রহণ করবে? কি অপরাধ করেছিল এই শিশু জাহারার বয়স তো কেবল 14 বছর। আমেরিকার নাগরিকদের এবং ইউরোপিয়ান সাধারণ নাগরিকদের মনে যখন এই প্রশ্ন তখন ডোনাল্ড ট্রাম্প নিরুপায় হয়ে সরল একটা স্বীকারোক্তি দিলেন যে আমাকে তথ্য দেওয়া হয়েছিল, যে সিআই যেভাবে আমাকে তথ্য দিয়েছিল যে আয়াতুল্লাহ আলী খামেনিকে এবং তার প্রধান ব্যক্তিবর্গকে হত্যা করলে ইরানের সাধারণ জনগণ রাস্তায় নেমে আসবে, তাদের রেজিম চেঞ্জ হবে, কিন্তু এই তথ্যটা ছিল ভুল। এই ভুল তথ্যের কারণে আক্রমণ করা হয়েছে। তখন আমেরিকার সাধারণ মানুষ প্রশ্ন করা শুরু করেছে যে এই ভুল তথ্যের জন্য যদি আক্রমণ করা হয়, তাহলে আমেরিকা ইরানের যুদ্ধকালীন সময়ে ডোনাল্ড ট্রাম্পের 2.2 বিলিয়ন সম্পত্তি বেড়েছে, যে 2.2 বিলিয়ন ব্যক্তিগত সম্পত্তি যে আপনার বাড়লো, আর আমেরিকার যে এই ক্ষতি হলো, আমেরিকার যে আজকে অস্ত্রের ব্যবসা হুমকির মুখে, আমেরিকার অর্থনৈতিক অবস্থা হুমকির মুখে, আমেরিকাকে এখন মানুষ আর মানবিক মূল্যবোধের প্রতীক হিসাবে দেখছে না। এগুলা কিভাবে আমরা পুনরুদ্ধার করব? এই পরিস্থিতিতে ইসরায়েল ভয় পেয়েছে। একটা কথায়, মহান নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় দাঁড়িয়ে সে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ঘোষণা করেছে যে মহান নেতার মৃত্যুতে সকল উম্মাহ আজকে একত্রিত হয়েছে। 100টি দেশের প্রতিনিধি এই জানাজায় অংশগ্রহণ করেছে। আমরা এই শোককে শক্তিতে রূপান্তর করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই হুঙ্কার যখন তিনি দিলেন, সাথে সাথে দখলদার রাষ্ট্র একটা কৌশল অবলম্বন করলেন। দখলদার রাষ্ট্র বলতে ফিলিস্তিন দখলকারী রাষ্ট্রটি, তারা তাদের রাষ্ট্রীয় চ্যানেল 12 প্রকাশ করলেন যে শুধু ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয় নাই, আমাদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান, তুমি দেখো আমাদের হাইফা তেল শোধনাগার সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে গেছে, এটা পুনর্নির্মাণ করতে 2028 সাল পর্যন্ত লাগবে। ইরান, তুমি দেখো দখলদার বাহিনীর তুমি সামরিক কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত করেছো। ইরান, তুমি দেখো ওয়াইজম্যান গবেষণাগার আজকে আমাদের নষ্ট। ইরান, তুমি দেখো নেভি টিম এয়ারবেজ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়েছে। ইরান, তুমি দেখো বেন গুরিয়ন বিমানবন্দর আমাদের আংশিকভাবে তুমি বিকল করে দিয়েছো, অনেকগুলা বিমান সেখানে নষ্ট করেছো। ইরান, তুমি দেখো আমেরিকার 43টি বিমান তুমি নষ্ট করেছো। তুমি জেরাল আরফেড নষ্ট করেছো। তুমি একা ক্ষতিগ্রস্ত হও নাই, নতুন করে ইরানের সাথে আমরা আর যুদ্ধ চাই না, এই রকম বক্তব্য আজকে প্রচার করেছে চ্যানেল 12 এর। এই ক্ষতিগ্রস্তের চিত্র এতদিন তারা কেন প্রকাশ করেনি?
এবং আজকে কেন বিশ্ববাসী যখন যখন এই ইরানের এই শিশু বাচ্চাকে হত্যা, ইরানের এই আয়াতুল্লাহ আলী খোমেনির জনপ্রিয়তা এবং বিশ্বব্যাপী তার গ্রহণযোগ্যতা নিয়ে যখন আকাশ ছোঁয়া ইরানের মর্যাদা উঠে গেছে, ইরানের অস্ত্রের মর্যাদা, অর্থনৈতিক মর্যাদা, মানবিক মর্যাদা এবং শক্তিমাত্রা যখন বৃদ্ধি পেয়েছে, তখন দখলদার রাষ্ট্রটি নতজানু হয়ে তাদের ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ করছে এই কারণে যে ইরান যেন তাদেরকে আক্রমণ না করে। সম্মানিত ভাই বোন বন্ধুরা, আমাদেরকে আগামী দিনগুলির জন্য প্রস্তুত হতে হবে। ইরান যেভাবে তাদের সামরিকভাবে ডেভেলপ করেছে, বাংলাদেশ সরকার যেন বাংলাদেশ সেনাবাহিনীকে বিভিন্ন ভাগে বিভক্ত করে সেনাবাহিনীর মাধ্যমে আমাদের এই দেশকে সুরক্ষার জন্য যে সমস্ত অস্ত্র, যে সমস্ত প্রশিক্ষণ, যে সমস্ত ড্রোন, যে সমস্ত বিমান, যে সমস্ত কলকারখানায় স্থাপন করা দরকার, এগুলির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এই বলে আমি অ্যাডভোকেট আলাউদ্দিন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ মুসলমানদের সাথে আছে, থাকবে। মুসলমানদের বিজয় আগামী দিনে নিশ্চিত। আমাদেরকে আল আকসার পবিত্রতা রক্ষা করার জন্য সংঘবদ্ধ হতে হবে। পবিত্র আল আকসা এবং পবিত্র শাম নগরী হচ্ছে মুসলমানদের অহংকারের জায়গা। এই অহংকারের জায়গা দখলদার রাষ্ট্র যেন কোনোভাবেই অপবিত্র করতে না পারে, দখলদার রাষ্ট্র যেন আল আকসার কোনো ক্ষতি করতে না পারে, এই বিষয়ে সকল মুসলিম মিল্লাতকে আমাদের একত্রিত হতে হবে এবং আগামী দিনে কাজ করতে হবে। আপনারা আমার চ্যানেলটাকে, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, এই চ্যানেলের লিঙ্কে আপনারা লাইক করবে, গিয়ে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রকৃত ইনসাফের সাথে মুসলিম উম্মার পক্ষে আমাকে কাজ করার সুযোগ দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।